প্রিয় মাছ চাষী বন্ধুরা, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে কিভাবে কোথায় ভালো মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা পাবেন এবং ভিয়েতনামি কই মাছের পোনা কেন চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন, এমন কিছু গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তবে ভিডিওটি কেটে কেটে না দেখে মনোযোগ দিয়ে দেখুন এবং আমার এই চ্যানেলটিতে যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছ চাষ সম্পর্কে টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। কই মাছ বাংলাদেশের মানুষের কাছে আবহমান কাল ধরে একটি অত্যন্ত জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। এই মাছ খেতেও অত্যন্ত সুস্বাদু, পুষ্টিগুণ এবং কম চর্বিযুক্ত। জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় বিধায় এ মাছের বাজার মূল্য তুলনামূলকভাবে অতীতে এ মাছ খাল, বিল, পুকুর, ডোবা, হাওর বাওর এবং প্লাবন ভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু দেশে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বাঁধ নির্মাণ, প্রাকৃতিক জলাশয়ের পলিমাটি পড়ে ক্রমশ ভরাট হয়ে গভীরতা কমে যাওয়ায় শিল্প কারখানা, বজ্র এবং পৌর ও কৃষিজ আবর্জনার জন্য পানি দূষণ, নির্বিচারে মাছ আহরণ ও সেই সাথে মাছের রোগবালাই বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ জলাশয়ে এই মাছটি প্রাচুর্যতা কমে যাচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট বিজ্ঞানীরা নিবিড় গবেষণায় কৃত্রিম প্রজননের পুনঃ উৎপাদন ও চাষ প্রযুক্তি উদ্ভাবনের সফলতা লাভ করছে। কই মাছের বৈশিষ্ট্য এবং কোন কোন জলে এরা বসবাস করতে পারে। কই মাছ সাধারণত আগাছা, কুচুরিপানা এবং ডালপালা সহ যে কোনো জলাশয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করে থাকে। কম গভীরতা সম্পন্ন পুকুরে এদের চাষ করা যায়। অতিরিক্ত শাসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে বিদায় জীবিত অবস্থায় বাজারজাত করা যায়। এরা কম রোগবালাই এবং বিরূপ প্রাকৃতিক জলজ পরিবেশে অত্যন্ত সহনশীল। কই মাছ চাষ ও পুকুর প্রস্তুতি। কই মাছ চাষের জন্য 4 থেকে 5 মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে এবং 15 থেকে 50% পুকুর নির্বাচন করতে হবে। পুকুর শুকিয়ে অবাঞ্ছিত মাছ, জলজ পানি দূর করতে হবে। পোনা মজুদের পূর্বে প্রতি শতাংশে 1 কেজি হারে কলি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 5 দিন পরে পোনা মজুদ এবং ব্যবস্থাপনা করতে হবে। পুকুর প্রস্তুতি কমপ্লিট হলে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো মানের যে কোনো মাছের পোনা আপনারা ক্রয় করতে পারেন। যেরকম আপনারা যদি কই মাছের পোনা যদি আপনারা চাষ করেন তাহলে প্রতি শতকে 500 থেকে 550টি করে পিস দিতে পারেন। আপনারা ভিডিওটির মধ্যে যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে 1000 পিস। আপনারা চাইলে এটি অর্থাৎ ভালো মানের এই কই মাছের পোনা আপনারা চাইলে বায়োফ্লক অথবা পুকুরে যদি চাষ করেন তাহলে আমাদের এখান থেকে যদি এই মাছের পোনা ক্রয় করেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন অথবা টাইটেলে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিয়ে আমাদের এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। পোনা মজুদের দিন থেকে 30% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য দেহের ওজনের 15 থেকে 4% হারে সকালে এবং বিকালে পুকুরে ছিটিয়ে সরবরাহ করতে হবে। প্রতি 15 দিন পর পর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। কই মাছের পুকুরে প্রচুর প্লাঙ্কটন আধিক্য পরিলক্ষিত থাকতে হবে। এই প্লাঙ্কটন নিয়ন্ত্রণের জন্য প্রতি শতাংশে 8 থেকে 10টি মনোসেক্স তেলাপিয়া ও 2 থেকে 3টি সিলভার কার্প মাছের পোনা মজুত করা যেতে পারে। কই মাছ চাষ করলে 4 থেকে 5 মাসের মধ্যে 60 থেকে 70 গ্রাম ওজনের হয়ে থাকে। এই সময় জাল টেনে পুকুরের সমস্ত পানি শুকিয়ে মাছ ধরার ব্যবস্থা করে নিতে হবে। এই পদ্ধতিতে 5 থেকে 6 মাসে হেক্টর প্রতি 4,50,00,000 কেজি কই এবং 500 কেজি গিফট তেলাপিয়া ও 250 থেকে 300 কেজি সিলভার কার্প মাছ উৎপাদন করা সম্ভব। কই মাছ চাষের জৈব নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে পুকুরের চারদিকে এবং উপরে ছোট ফাঁসের জাল ব্যবহার করতে হবে, ফলে রোগ জীবাণু সহজে এক পুকুর হতে অন্য পুকুরে সংক্রমিত হবে না। কই চাষের পুকুরে গরু গোসল করা রোধ করতে হবে, দ্বৈত করা থেকে বিরত থাকতে হবে। ভিউয়ার্স, এই পুরো ভিডিও জুড়ে যে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে কই মাছের ক্ষেত্রে আপনারা যদি এই দিকগুলো যদি আপনারা মেনটেন করে যদি আপনারা পুকুরে বা বায়োফ্লকে যদি আপনারা কই মাছ চাষ করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। এবং আপনারা কই মাছ চাষ করে
লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বছর শেষে। ভিউয়ার্স, কই মাছের কোনো পোনা ক্রয় করতে এবং আরও ইনফরমেশান জানতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানতে পারেন, এবং ভিডিও টাইটেলে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিয়ে আমাদের এখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আরও এমন ইনফরমেশান এবং ভালো কোনো ভিডিওর তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।